হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। লাউ দিয়ে ডিম রান্না করব। এভাবে আপনারা পছন্দ করেন কি না? খুব সহজভাবে ও হালকা মশলা দিয়ে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি ডিমটাকে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ফেটে নিলাম। পেঁয়াজটা একটু লবণ দিয়ে কচলিয়ে নিয়েছি হাত দিয়ে, তাহলে ভালো হয়। একটু পেঁয়াজ মরিচ দিলে ডিমটা খেতেও ভালো হয়, সেজন্য একটু পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটা হালকা করে ভেজে নিচ্ছি। আর লাউটা ডুমা ডুমা করে কেটে ধুয়ে পানি দিয়ে রেখেছি যাতে কষটা চলে যায়। যেভাবে কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, কষটা চলে গেলে লাউটা সাদা হয়। আর অনেক সময় দেখা যায় কি সাথে সাথে আমরা ধুয়ে রান্না বসিয়ে দিলে কিছুক্ষণ পর হয়তো একটু কালচে রং হয়ে যায়, সেজন্য একটু ভিজিয়ে রাখবেন। আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি, সব রেডি করে রেখেছি। প্যানে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব, সামান্য একটু নরম করে নেব, একদম বেরেস্তার মতো করতে হবে না। নরম করে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ করে। হাফ চা চামচ আদা, হাফ চা চামচ রসুন বাটা। এই গরমের ভিতরে হালকা মশলার তরকারি কিন্তু খেতে ভালো হয় আর আমাদের শরীরের জন্য অনেক ভালো, উপকারী। আধা চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া। যেহেতু এখানে আমি কাঁচা মরিচ দিব, সেজন্য মশলা একদমই কম দিয়েছি। বেশি মরিচ গুঁড়া হয়ে গেলে তখন তরকারির কালারটা লাল হয়ে যায়, সেজন্য আমি একদম অল্প শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি। তারপর মশলাটাকে কষিয়ে নিয়ে লাউগুলি দিয়ে দিলাম। সবসময় আমরা মশলাগুলি একটু ভালো করে কষিয়ে নিই, কষানো হয়ে গেলে ভালো হয়। আর কষানো হলে কিন্তু উপরে তেল চলে আসে। তারপরে যে লাউগুলি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা সবসময় একটু বুঝে শুনে দিতে হবে, লাগলে পরে দেওয়া যাবে চেক করে। তারপর নেড়ে ডেকে দেবো কিছুক্ষণের জন্য। একদম সহজ রেসিপিতে। আর এই গরমের ভিতরে লাউ কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী, পেট ঠান্ডা রাখে, শরীরও ঠান্ডা রাখে। এই লাউ আমরা প্রতিদিনই খেতে পারি ভাজি করে, ডালের সাথে দিয়ে। লাউ ডালও কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনি চাইলে ঘন করে রান্না করে খেতে পারেন, পাতলা ডালের সাথেও দিতে পারেন, যেটা আপনার সুবিধা। তারপর মাছ দিয়ে, ডিম দিয়ে, যেটা দিয়ে আপনি খান না কেন, আজকে আমি ডিম দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি আপনাদের একটু হলেও উপকারে ও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আমাকে ভালোবাসা দিবেন। এই যেভাবে দেখেন আমি আবার ডেকে দিয়েছিলাম, তারপর ঢাকনা খুলে আবার নেড়ে দিলাম। আর লাউয়ের ভিতর কিন্তু যখন লাউটাকে সিদ্ধ করে নেব তখন কিন্তু পানি দেওয়া লাগে না, লাউ থেকে কিন্তু এমনি পানি চলে আসে। এই যে দেখেন লাউটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। লাউটা খুব কচি ছিল, দেখেন কোনো বিচি নেই। আমি কিন্তু বিচি ফেলেও দিইনি, বিচি হয়ই নেই বলতে গেলে এরকম। এই যে লাউটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিলাম। ওদিকে আমি গরম পানি দিয়ে রেখেছি, গরম পানি দিব। গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খেতে ভালো লাগে। লাউ এমনি একটু পানি পানি ভাব থাকে, লাউ একটু পানসা জিনিস, সেজন্য ঠান্ডা পানি দিলে তখন মনে হয় কি আরও পানসে লাগে, সেজন্য একটু গরম পানি দিলেই ভালো হয়। আর যেই জিনিসটাকে একটু বেশি করে সিদ্ধ করতে হয়, সিদ্ধ করে নিতে হয়, সেই জিনিসের মধ্যে গরম পানি দিবেন সব সময়, তাহলে খেতে ভালো হবে। 3-4টা কাঁচামরিচ ফালি করেও আমি দিয়ে দিয়েছি। এই যে গরম পানিটা দিয়ে নেড়ে নিলাম, কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে ধনেপাতা কুচি দিতে পারেন, তবে আমার কাছে ছিল না আর আমি দিইনি। আমি শুধু নামানোর আগে আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। ভালো করে বলক তুললে ডিমগুলি দিয়ে দেবো। ডিমগুলি আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, বড় ছোট সবই আপনাদের ইচ্ছা। আমি ছোট করেছি, দরকার হয় একটার জায়গায় দুই পিস খাবে, কোনো অসুবিধে নেই। এই যে আর এরকম ঝোল রাখবো। জিরা গুঁড়া দিয়ে দিলাম, জিরার ফ্লেভার আসলে খেতে কিন্তু ভালো লাগে। আর এই যে দেখেন ডিমগুলো আমি ছোট ছোট করে নিয়েছি।
এই যে এখন দিয়ে দিব, বলক তুলে আসছে, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে মশলাগুলি ডিমের ভিতরে ঢুকে যায় বা ঝোলের ভিতরে ঢুকে ডিমগুলি এরকম করে নেড়ে চেড়ে দিতে হবে। খেতে কিন্তু খুবই ভালো হবে, এরকম হালকা মশলা খেয়ে দেখবেন। আর এটা কিন্তু রুগীদের জন্য খুবই উপকারী, একদম পারফেক্ট একটি রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবার জন্য ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। এই যে দেখেন আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। আর লাউ কিন্তু নামানোর পর একদম ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না, তাহলে আরও ঢাকনা থেকে পানি চলে যাবে লাউয়ের ভিতরে। একটু ফাঁকা করে রাখতে হয় গরম জিনিস। এই যে দেখেন আমি এরকম হালকা, দেখেন লাউটার ভিতরে কোনো হলুদই নেই। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।